Hello everyone, welcome back to my channel. Welcome back to my another new vlog. আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি তো আছি মোটামুটি। মানে মোটামুটি কেন বললাম, যা প্যাচপ্যাচে গরম পড়েছে, তো তার মধ্যে মোটামুটিই বলা চলে। এটা হচ্ছে লাস্ট থার্সডের ব্লগ। লাস্ট থার্সডেতে আমরা, যদিও আমি নিজেই বললাম প্যাচপ্যাচে গরম, তাও এই প্যাচপ্যাচে গরমের মধ্যেই আমি বেরিয়ে গিয়েছিলাম। আসলে আর কি, ওই ছুটির দিন থাকলেই একটু বাইরে কোথাও খেতে যাই মন করে। তো সেই জন্যই আগের দিন রাত্রিবেলা ডিসাইড করেছিলাম যে থার্সডে বকরি ঈদের জন্য ছুটি ছিল, তো আমরা কোথাও একটা খেতে যাব। তো আমরা গিয়েছিলাম হচ্ছে ফিয়েস্তা। অ্যাকচুয়ালি আমরা না একটু বাফেট খেতে যেতে একটু পছন্দ করি বেশি। তাই বাফেট মোটামুটি সব কিছুই ট্রাই করি, যেগুলো একটু নতুন লঞ্চ করে। অ্যাবসোলিউট বারবিকিউ এগুলো তো ট্রাই করি। তার মধ্যে তো অ্যাবসোলিউট বারবিকিউ নিয়ে কোনো কথাই হবে না। মানে আমরা তো একটা টাইম অ্যাবসোলিউট বারবিকিউর মনে হয় মানে রেগুলার কাস্টমার হয়ে গেছিলাম। রেগুলার মানে যখনই আমরা দেখা করতাম বিয়ের আগে, প্রত্যেকটা উইকেন্ডেই আমরা মনে হয় খালি অ্যাবসোলিউট বারবিকিউতেই বেশি যেতাম। অন্য ক্যাফে রেস্টুরেন্টের থেকে যেতাম, বাট অ্যাবসোলিউট বারবিকিউতে বেশি যেতাম। তো এবার আমরা গিয়েছিলাম হচ্ছে বারবিকিউ নেশনেরই ফিয়েস্টা বাই বারবিকিউ নেশন যেটা আছে। তো আমরা ভিডিও স্টার্টিং দেখে তোমরা বুঝতে পেরেই গিয়েছো অলরেডি, অত টেডি বিয়ার সাজানো রাস্তাটা একমাত্র স্প্ল্যানেট ছাড়া কোথাও থাকে না। তো আমরা গিয়েছিলাম স্প্ল্যানেটের ফিয়েস্টাতে। অনেকদিন ধরেই যাবো ভাবছিলাম, বাট যাওয়া হয়ে উঠছিল না। আর লাস্ট টাইম নববর্ষের দিন বারবিকিউতে গিয়েছিলাম, বাট বারবিকিউটা আগের মতো অতটা সেরকম টেস্ট লাগেনি বারবিকিউর খাবার। তো এবার সেই জন্য গিয়েছিলাম ফিয়েস্টাতে। ফিয়েস্টার খাবার নো ডাউট খুবই ভালো লেগেছে। মানে বারবিকিউর তুলনায় তো আমার মনে হলো যে ফিয়েস্টার খাবার বেশি ভালো, যে এবার আর বারবিকিউ না গিয়ে ফিয়েস্টা গেলেই বেশি বেটার হবে। হ্যাঁ, আরেকটা জিনিস, বারবিকিউর মতো এখানে বারবিকিউতে যেরকম ওই স্টার্টারটা দেওয়া থাকে না, লাইক গ্রিলড প্রন, কাবাব, আ সেইগুলো এখানে টেবিলে দেওয়া থাকে না। এখানে ওয়েটাররা এসে টেবিলে সার্ভ করে দিয়ে যায়। এখানে স্টার্টারে প্রনসের কোনো আইটেম ছিলই না। এখানে স্টার্টার ছিল ফিশ চপ, আর তারপরে ছিল কাবাব, চিকেনের একটা উইংস কাবাব, ড্রাই চিলি চিকেন, আ শিক কাবাবও ছিল। আর তার সাথে আরো অনেক কর্ন ছিল। তো প্রচুর আইটেম। তো আমরা অবশ্যই ননভেজই নিয়েছিলাম, ভেজ তো নিইনি। আর তার সাথে তো মেইন কোর্সে তো প্রচুর খাবার। অ্যাম্বিয়েন্সটাও খুবই ভালো। ফিয়েস্টার এই স্প্ল্যানেডের যে আউটলেটটা, অ্যাম্বিয়েন্সও খুবই ভালো। আমরা দুপুরের টাইমে গিয়েছিলাম বলে ওখানে লাইভ মিউজিকের আলাদা জায়গা আছে। তো আমরা দুপুরের টাইমে গিয়েছিলাম বলে মেবি কোনো লাইভ মিউজিকের কিছু সেরকম হচ্ছিল না। ওই জায়গাটায় গিয়ে সবাই ফটো সেশন করছিল। বাট আমি কিছু ভিডিওতেই দেখেছিলাম, আর ওদের থেকেও শুনলাম যে ওখানে লাইভ মিউজিক সন্ধ্যাবেলা করে হয়। যারা ডিনারের টাইমে যাবে তো তারা লাইভ মিউজিক এনজয় করতে পারবে। তো ওখানে লাইভ কাউন্টারও ছিল, যেখানে লাইভ কাউন্টারে পাস্তা, আমরা হোয়াইট সস পাস্তা নিয়েছিলাম, ওটা বানিয়ে দিচ্ছিল। হোয়াইট সস পাস্তাটা ভালো ছিল, মানে আমার বরের তো ভালো লেগেছে। আমি জানি না কেন, আমার মনে হয় আমি এর থেকে বেটার হোয়াইট সস পাস্তা বানাই। নিজের বেশি গুণগান গাইছি ঠিক কথাই, বাট আমার তাই মনে হলো যে আমার ঠিক অতটা পোষায়নি হোয়াইট সস পাস্তাটা। বাকি খাবারগুলো ভালোই ছিল। আমার সবথেকে ভালো লেগেছিল স্টার্টার্সে একটা ফিশ চপ দিয়েছিল। ওটার তো কোনো তুলনাই হবে না। আমি তো ৩ বার চেয়ে নিয়েছিলাম ওই কি যেন ফিশ চপটা। এতটাই ভালো টেস্ট ছিল। বাদবাকি তো মেইন কোর্সে প্রচুর অপশন। তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়েও দিচ্ছি কি অপশন ছিল। সব খাওয়া তো পসিবল হয় না, সব খেলে আর দেখতে হবে না। তাহলে আর রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরতে হবে না, ডিরেক্ট হসপিটালেই পৌঁছে যাবো।
মানে সব খাবার খাওয়া যায় না। হ্যাঁ, অল্প, অল্প করে সব খাবারই টেস্ট করা যায়। তো ওই আরকি সব খাবারই অল্প, অল্প করে একটু টেস্ট করি। আ এবার আমি পনিরটা টেস্ট করেছিলাম। তো আমার বেশ ভালো লেগেছে। পনিরের টেস্টটা খুব ভালো ছিল। আর আমি তো গিয়েছি যখন মাটন আছে আমার চোখের সামনে আর আমি মাটন খাবো না তা তো হয় না। আমি সব খাবার ফেলে দিয়ে পারলে ২ প্লেট মাটন সাজিয়ে বসলে আমার মনে হয় বেশি ভালো হয়। বাট যাই হোক, আ গিয়েছি যখন সব খাবারই তো ট্রাই করব। শুধু তো মাটন খেলে হয় না। মাটন তো বাড়িতেও খাই। বাট তাও আমি না অ্যাকচুয়ালি মাটনের প্রতি পাগল। মানে আমার আ জীবনে যদি খাওয়ার প্রতি ভালোবাসা বলতে হয়, আমার ১ম ভালোবাসা হচ্ছে মাটন। এটা নিয়ে সবাই আমাকে খুব লেগ পুলিং করতো আমি জানি। এখনো করে হয়তো। শুনলে হয়তো অনেকেই বলবে যে মাটনের প্রতি ভালোবাসা। অ্যাকচুয়ালি হ্যাঁ, আমার জীবনে ভালোবাসাটা হচ্ছে মাটন। তো যাই হোক আর মিষ্টির মধ্যে আমার সবথেকে ভালোবাসার হচ্ছে গোলাপ জামুন। উফ! অ্যাকচুয়ালি যেকোনো রসের মিষ্টি আমার খুব ভাল লাগে। বাট গোলাপ জামুন হলে তো কোনো কথাই হবে না। তো আমরা খাওয়া-দাওয়া করছিলাম। সাথে নিজেরাই গল্প করছিলাম আর বলছিলাম কোন খাবারটা ভালো লাগছে, কোন খাবারটা ওখানে মানে বারবিকিউতে ভালো বা এখানে খারাপ বা এখানে ভালো বারবিকিউতে খারাপ। এইসবই আলোচনা করতে, করতে খাচ্ছিলাম। আর অ্যাকচুয়ালি কি আমি এই ভিডিওটা তো কোনো ফিয়েস্টার প্রমোশন করছি না। আমাকে ওরা প্রমোশন করার জন্য কিছু টাকা পয়সাও দিচ্ছে না। তো তার জন্য আমি অনেস্ট রিভিউই দিচ্ছি যে বারবিকিউর থেকে বেটার ফিয়েস্টা। আমাদের তাই লেগেছে। তো অবশ্যই তোমরাও কমেন্ট করে জানাও। এই ভিডিওতে কমেন্ট করো যে তোমাদের কাদের ফিয়েস্টা বেশি ভালো লাগে বারবিকিউর থেকে না বারবিকিউ বেশি ভালো লাগে। আর তোমরা কে কোন আউটলেটে গেছো সেটাও কমেন্ট করে জানিও। তারপরে আমাদের খাওয়া-দাওয়া করে প্ল্যান ছিল হচ্ছে ডক্টর দেখাতে যাওয়ার। ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল তো সেখানে গেলাম। আর ওইদিন না ওখানে খুব রাশও ছিল। আই গেস বকরিদ ছিল বলে। কারণ আমাদের গিয়ে আমাদের আগের দিন স্লট বুক করা ছিল। তাও আমাদেরকে গিয়ে বেশ খানিকক্ষণ 20-25 মিনিটস তো ওয়েট করতে হয়েছিল। অ্যাকচুয়ালি ওরা বলেছিল যে শেয়ারিং টেবিল দেবে। বাট আমরা শেয়ারিং টেবিলে কমফোর্টেবল ছিলাম না বলে আমরা ওয়েট করেছিলাম। আমরা বলেছিলাম যে না আমরা সিং দুজনের জন্য আলাদা টেবিল নেব। তো তারপর ওরা বলল যে তাহলে ওয়েট করতে হবে। তো আমরা ওয়েট করছিলাম। 25 মিনিটস মতো তো ওয়েট করতেই হয়েছিল। অ্যাকচুয়ালি কোনো এই অকেশন ডে তে গেলে যেকোনো জায়গাতেই একটু ওয়েট করতেই হয় বুকিং থাকলেও। একটা জুস নিয়েছিলাম এখানে সেদিনকার। জুসটা মানে আমি জুসটা আমার ভালো লাগেনি। মানে সব খাবারই ভালো লেগেছে কিন্তু জানি না কেন জুসটা আমার একদম ভালো লাগেনি। আমি এর আগে অন্য জায়গায়ও ওই মকটেল খেয়েছি গুয়াভা যে মকটেলটা কি যেন পুরো নামটা ছিল আমি ভুলে গেছি। গুয়াভা একটা কিছু ছিল। স্পাইসি গুয়াভা এরকম কিছু একটা। তো আমার কেন জানি না ভালো লাগেনি। কেমন যেন একটা খেতে ছিল। যাই হোক ওইটা খেয়ে আমি যেন মুখটাকে ভ্যাতকাচ্ছিলাম। উম বাদবাকি সব খাবারই মোটামুটি ভালো ছিল। আ ডেজার্টেরও প্রচুর অপশন তো ছিলই। আর আরেকটা জিনিস আইসক্রিম ওরা যে এখানে আইসক্রিমেরও লাইভ কাউন্টার ছিল। আইসক্রিম বানিয়ে দিচ্ছিল। বারবিকিউতে যেটা কুলফি থাকে বা আইসক্রিম নিজেরাই নিয়ে নিতে হয়। বাট এখানে আইসক্রিমের লাইভ কাউন্টার ছিল। তো আমি নিয়েছিলাম চকলেট আইসক্রিম। আমার চকলেট খাওয়া বারণ। তাও আমি চকলেটের কোনো জিনিস দেখলে লোভ সামলাতে পারি না। সেটা আইসক্রিম হোক বা পেস্ট্রি হোক। তো ন্যাচারালি আমি নিয়েছিলাম। একটু মাঝে সাঝে খেলে কিছু হয় না আরকি। মানে অ্যাকচুয়ালি আমাকে মাঝে সাঝে খেতে বলেছে। আমি তো আগে তো প্রায়ই চকলেট খেতাম। তো সেই চকলেটটা এখন খাওয়া বারণ। বাট মাঝে সাঝে তো খাওয়াই যায়। তো যাই হোক ফিয়েস্টা থেকে খেয়ে দিয়ে বেরিয়েই আ এস্প্ল্যানেডে তো টেডি বিয়ার বিক্রি হয়, সাজানো থাকে পুরো। তো সেটা দেখে আমি আমার বরকে বলছিলাম যে, "আমাকে একটা কিনে দাও, গিফট করো একটা টেডি বিয়ার।" প্রচুর আছে আমার। তাও আমি কেন জানি না টেডি বিয়ার দেখলেই আমার
এখনো কিনতে ইচ্ছা করে। তো ওই আর কি বলছিলাম যে আমাকে একটা কিনে দাও। তো না বলেনি, বলেছে দেবে। কিন্তু আমি তারপরে ভাবলাম যে টেডি বিয়ারটা কিনে আমি বেকার কি করব? সত্যিই তো বাড়িতে কত টেডি বিয়ার আছে। মানে আমার শ্বশুর বাড়িতে, আমার নিজের বাড়িতে প্রচুর টেডি বিয়ার। মানে কি করব নিয়ে? লাইক যাই হোক, ওই একটা শখ আর কি। মানে বলে না, যতই বড় হও না কেন, মানে এই ডায়লগটা আমিই দিই, যতই বড় হও না কেন মনটা কিন্তু বাচ্চাদের মতো রাখা উচিত। যাই হোক, আমি একটু বেশি বাচ্চা হয়ে যাচ্ছি মনে হচ্ছে। তোমরা কারা কারা আমার মতো টেডি বিয়ার ভালোবাসো, কমেন্টে অবশ্যই জানিও। আমি কি বেশি বাচ্চা বাচ্চা করছি, মানে বাচ্চাদের মতো করছি, নাকি এটা ন্যাচারাল? তোমরা অনেকেই এরকম টেডি বিয়ার কারা ভালোবাসো, কমেন্টে অবশ্যই প্লিজ জানিও। তারপর ওখান থেকে বেরিয়ে তো বললামই তোমাদেরকে, আমাদের একটা ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো সেখানে গিয়েছিলাম। তো সেখানে গিয়েও ডক্টর আসছিল না, তাই অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। প্রায় আমরা ১ ঘন্টা মতো বসেছিলাম, তারপরে ডক্টর এসছে। ডক্টর দেখিয়ে তারপরে আমাদের প্ল্যান ছিল ওখান থেকে দিদির বাড়ি যাওয়ার। তো দিদির বাড়ি তো যাওয়ার প্ল্যান ছিল ঠিক কথাই, কিন্তু ডক্টর দেখিয়ে বেরোতে বেরোতে নেমে গেছিল প্রচুর বৃষ্টি। উম, বৃষ্টিটা সল্টলেকের সাইডে হয়েছে, বাট বাড়ি এসে শুনলাম টালিগঞ্জ, বেহালা এইসব সাইডে কোনো বৃষ্টি হয়নি। উম, সল্টলেক, দমদম ওইসব সাইডে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হচ্ছিল বলে আমরা আর ওখান থেকে বেরোইনি, কারণ বৃষ্টিটা খুবই জোরে হচ্ছিল। আসতে পড়লে বেরিয়ে যেতাম, বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে। কিন্তু বিশাল জোরেই বৃষ্টি পড়ছিল, পুরো কাকস্নান করে যেতাম, সেই জন্য আর বেরোইনি। আর আমরা সেদিনকার বাইক নিয়ে বেরিয়েছিলাম, গাড়ি নিয়ে বেরোলে চাপ হতো না। অ্যাকচুয়ালি স্প্ল্যানেটে একটু গাড়ি রাখার প্রবলেম হয়, গাড়ি পার্কিং এর। সেই জন্যই বাইক নিয়ে বেরিয়েছিলাম। বাইকটা তাও পার্কিং পেয়ে যাওয়া যায়, বাট গাড়িটা পেতে খুব সমস্যা হয়। তো তারপর ওখান থেকে বৃষ্টিটা একটু থামাতে আমরা দিদির বাড়িতে গেলাম। আমাদের দিদির বাড়িতে ডিনারের ইনভিটেশন ছিল। ইনভিটেশন মানে ওই আর কি, দিদি বলেছিল ডক্টরটা দেখিয়ে দিদির বাড়িতেই চলে যেতে, কারণ দিদির বাড়ির কাছেই যেখানে ডক্টর দেখাতে গিয়েছিলাম। তো তারপর ডক্টর দেখিয়ে দিদির বাড়ি গেলাম। ওখানে কিছু বেশিক্ষণ ছিলাম না, কারণ আমাদের যেতে যেতেই ওই বৃষ্টির চক্করে যেতে যেতেই আমাদের অনেকটা লেট হয়ে গেছিল। তো গিয়ে খাওয়া দাওয়া করে দিদি ডিনারে বানিয়েছিল হচ্ছে লুচি, চিকেন কোপ্তা কারি আর আলুর দম। এইগুলো খেয়ে দিয়ে তারপরে দিদির বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা তাড়াতাড়ি আরোই ইচ্ছা করে বেরিয়েছিলাম, কারণ হচ্ছে ভাবলাম যে যদি বৃষ্টি নেমে পড়ে আবার, কারণ অত বৃষ্টি হয়েছে। কিন্তু তারপরে তো যা শুনলাম যে বৃষ্টি ওই সাইডেই হয়েছে, এই সাইডে কোনো বৃষ্টিই নেই। জাস্ট অসাধারণ, কিছু বলারই নেই। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে স্প্ল্যানেট গেলেই না আমি খুব নস্টালজিক হয়ে যাই। মানে আমি স্প্ল্যানেট গেলে আমার পুরোনো দিনের কথা খুব মনে পড়ে। লাইক আমি যখন কলেজে পড়তাম, আমরা বন্ধুরা মিলে তখন এত অনলাইন শপিং করতাম না। মানে আমাদের কিছু লাগলো কি কিছু হলো, আমরা আগেই স্প্ল্যানেট চলে যেতাম, স্প্ল্যানেট থেকে গিয়ে কিনতাম। হ্যাঁ, আমাদের কাছে স্প্ল্যানেট একটা ঘরের পাশে উম, জায়গা, এরকম একটা ব্যাপার ছিল। তো আমরা ৩ বন্ধু মিলে যেতাম। আমি একা কখনোই যেতাম না, আর একা একা শপিং করতে আমি খুব একটা ভালোবাসি না। হ্যাঁ, একা একা আমি কখন শপিং করি, যখন আমার মুডটা একটু বিগড়ে যায়, তখন আমার মনে হয় যে আমি চলে যাই কোথাও একটা, গিয়ে কিছু কয়েকটা জামা কাপড় কিনে চলে আসি। বাট কিনি কখনোই না, এটা মনে হয়। কারণ তারপরে ভাবি যে কিনে কি করব, আমার এত জামা কাপড়, কদিন পরে মনে হয় আমাকে বাইরে থাকতে হবে, বাড়ি ঘরে শুধু আলমারিই থাকবে। তো তাই জন্য কিনি না, ওই আর কি চলে যাই। তারপর দিদির বাড়ি থেকে বেরিয়ে একটু মেসি স্ট্যাচুটার ভিডিও করে নিলাম, কজ আর তো দেখা যাবে না মেসি স্ট্যাচুটাকে লেক টাউনে গেলে। তাই একটু লাস্টবারের মতো ভিডিও করে নিলাম।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে প্লিজ, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। টিল দেন বাই বাই।